ঘড়িতে সময় বেলা 12টা বাজতে 10 মিনিট বাকি। শ্বশুরবাড়িতে এই আমার দ্বিতীয় সকাল। আর এই হলো আমাদের ড্রয়িং রুম। শাশুড়ি মা মানে মা ভীষণ শৌখিন মানুষ, নিজের হাতে সবটা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই আমাদের ফ্যামিলি ফটো। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, মাকে হঠাৎ অতি জরুরি কাজে যেতে হলো বাড়ির বাইরে। এই কাল পরশুর মধ্যে ফিরে চলে আসবেন, কিন্তু এই কটা দিনের মধ্যে এসে মা যে নেই, বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে, কিছুই ভালো লাগছে না। কি আর করব বলুন, কাজটা তো অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, না গেলে উপায়ও ছিল না। এখন তো আমাদের জেটল্যাগ চলছে। জেটল্যাগ হলো এই ক্যানাডাতে তখন রাত্রিবেলা, যদিও এখানে দিনের বেলা, কিন্তু এই সময়টা ভীষণ ঘুম পায়। প্রায় 6-7 দিন মতন সময় লেগে যায় জেটল্যাগটা কাটতে। রান্নাঘরে রয়েছেন এক আন্টি, মাকে বিভিন্ন কাজে উনি সহায়তা করেন প্রতিদিন। এখন আমরা যাব রেস্টুরেন্টে। এতটা জার্নি করে আসার পর ভীষণ ক্লান্ত আমরা, তাই কালকের পুরো দিনটা তো প্রায় ঘুমিয়েই কাটিয়ে দিলাম। কটা দিন অবশ্য এমনই চলবে। আর আজকে ছিল বিভিন্ন কাজ বাজারে, তাই ভাবলাম বাজারে যখন বেরোচ্ছি বাইরে কোথাও একটা খেয়ে নিই। বাড়িতে ঢুকে খেয়ে আবার নতুন করে বেরোনো সম্ভব নয়, তাই চলে এসেছি এখানকার অন্যতম বাঙালি রেস্টুরেন্ট আমি বাঙালিতে। কলকাতাতেও অবশ্যই অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমি প্রথম এখানে এলাম, কারণ আমি যখন দেশ থেকে ক্যানাডাতে আসি তখন এই রেস্টুরেন্টটা ওপেন হয়নি। এই বছর খানেক বা দেড়েক হয়েছে হয়তো রেস্টুরেন্টটা খুলেছে। গোটা দেওয়াল জুড়ে বড় বড় করে লেখা আছে কলকাতা সিটি অফ জয়। তুলে ধরা হয়েছে কলকাতার বিভিন্ন সংস্কৃতি, দুর্গামা, গান, ট্রাম, চায়ে বাঙালিদের আড্ডা, কফি হাউস, মাছে ভাতে বাঙালি, আরও না জানি কত সেই পুরনো বাঙালিদের ঐতিহ্য। দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। যদিও আজকাল আমাদের জীবন থেকে অনেক কিছু ঐতিহ্যই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, শুধুমাত্র স্মৃতির পাতায় লেখা থাকবে। রেস্টুরেন্টের ভেতরটিতেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বাঙালিদের বিভিন্ন ঐতিহ্য। অনেকটা বেলা হয়ে গেছিল জানেন, আসলে বেশ কিছু কাজ সেরে আসলাম তো, তাই এতটা দেরি। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। এতটা জোরে খিদে পেয়েছিল, ভিডিও বানানোর কথা মোটামুটি ভুলেই গেছিলাম। খাওয়া যখন প্রায় শেষের দিকে তখন মনে পড়লো ভিডিও বানানোর কথা। আরও একটা বড় বিষয় হলো, আজকে নিজের ভিডিওই বানানো হয়নি জানেন। আপনারা ভাবছেন কোন ভূত কথা বলছে রে বাবা। আরে বাবা, সবসময় মনে থাকে না, আসলে ভিডিওটাও নিজে বানাই, এডিটও নিজে করি, সব কিছু নিজেই করি, তাই কখনো কখনো নিজেকে ক্যামেরার সামনে দেখাতেই ভুলে যাই। সামনে যাকে দেখছেন উনাকে আমাদের পরিবারের সদস্যই বলতে পারেন, আমাদের ড্রাইভার দাদা। উনি প্রায় 15-20 বছর ধরে আমাদের সংসারের সাথে যুক্ত। এই যে আমরা এত দূরে থাকি, অনেক শান্তিতে থাকতে পারি এই মানুষগুলো আছে বলে। ওনারা সবসময় পাশে থাকেন, বাবা মাকে ভীষণ দেখেন, খেয়াল রাখেন। কাঁসার থালায় কলা পাতায় সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আজকের লাঞ্চ। আমি নিয়ে নিয়েছিলাম একটা ডাব চিংড়ি। আসলে চিংড়ি মাছ বরাবরই আমার ভীষণ প্রিয়। তার পাশাপাশি সাদা ভাত, স্যালাড তো ছিলই, বাবা নিয়েছিল সর্ষে পাবদা, ওই দাদা নিয়েছিল কাতলা কালিয়া, আর আমার ছেলের জন্য ছিল সর্ষে পমফ্রেট। আর তার পাশাপাশি সোনামুগের ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, যেগুলো তো মাস্ট কোনো বাঙালি রেস্টুরেন্টে গেলে আমরা নিয়েছিলাম। অবশ্য সব কিছুই আমরা টুকটাক করে ভাগাভাগি করে খেয়েছিলাম, তার কিন্তু মজাটাই আলাদা। বহুদিন পরে এত সুস্বাদু ফ্রেশ সব খাবার দাবার খেলাম। ক্যানাডাতে মাছ পাওয়া যায় ঠিকই সব কিছু, কিন্তু ওই ফ্রোজেন সেই রকম স্বাদ তো আর হয় না এখানকার মতন। যাকগে, চেটে পুটে মোটামুটি সব কিছু সাফ করে দিয়েছি। সামনেই রয়েছে মুখশুদ্ধি। এবার সব কিছু শেষে বাড়ি যাওয়ার পালা। অনেকখানি বেলা হয়ে গেল। জানেন, জামশেদপুরে কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা আছে। সব থেকে বিখ্যাত হলো জুবিলি পার্ক, ডিমনা লেক, আরও অনেক কিছু। জামশেদপুর শহরটা কিন্তু ভারী সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্ড। জানি না আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারবো কি না। আসলে একে তো এত ক্লান্ত, তারপর হাজারটা কাজ নিয়ে এসেছি এখানে, সেই কতদিন পর এলাম বলুন তো দেশে। যাকে যদি সম্ভব হয় আপনাদেরকে নিশ্চয়ই চেষ্টা করব কিছুটা অন্তত ঘুরে দেখানোর। এখন চলেছি রাস্তা দিয়ে। দেখেছেন রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, দুপাশে সারি সারি করে গাছ লাগানো, কি ভালো ব্যবস্থা। আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম। অতি শীঘ্রই ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। আপনারা তো জানেনই এবার কি করতে হবে। ঠিক ধরেছেন, আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ।